উত্তর লন্ডনে অন্যের হয়ে ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন একজন নারী। আদালতের নথি অনুযায়ী ২০২৪ সালের ২৪শে অক্টোবর বুরি সেন্ট এডমন্ডসে একটি নির্ধারিত ড্রাইভিং পরীক্ষায় উপস্থিত হন তিনি। সঙ্গে ছিল পরীক্ষার্থীর লার্নার ড্রাইভিং লাইসেন্স। সরিনা আনা তুর্চিত আদালতে স্বীকার করেন তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে পরীক্ষার্থী হিসেবে উপস্থিত করেছেন। এই অপরাধে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে ১২ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়, যা ১৮ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। এই ঘটনা এমন এক সময় এলো যখন ড্রাইভিং টেস্টে জালিয়াতির সংখ্যা দ্রুত বাড়ছে। ডিবিএল এর তথ্য অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ড্রাইভিং টেস্টে জালিয়াতির চেষ্টা শনাক্ত হয়েছে ২,৮৪৪টি, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৭% বেশি। সবচেয়ে বেশি ধরা পড়েছে প্রযুক্তি নির্ভর প্রতারণা, যেখানে ব্লুটুথ ইয়ারপিস বা গোপন মোবাইল ব্যবহার করা হয়। পাশাপাশি অন্যের হয়ে থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। মোটরিং গবেষণা সংস্থা আরএসএ ফাউন্ডেশন বলেন, এসব প্রতারণা সরাসরি সড়কের জন্য হুমকি, কারণ দক্ষতা ও জ্ঞান ছাড়াই কেউ বৈধ ড্রাইভিং লাইসেন্স পেলে ঝুঁকিতে পড়ছেন অন্যান্য পথচারী ও চালকেরা। ডিবিএলএ জানিয়েছে প্রতারণা ঠেকাতে তারা জালিয়াতি শনাক্তকরণ প্রযুক্তি জোরদার করছে। পরীক্ষা কেন্দ্রে পরিচয় যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনদের শরীর তল্লাশি, মেটাল ডিটেক্টর ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ড্রাইভিং টেস্টে জালিয়াতির অভিযোগে ৯৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোষী প্রমাণিত হলে কারাদণ্ড, ড্রাইভিং নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানার মতো কঠোর শাস্তির বিধান রয়েছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ পরীক্ষার অপেক্ষমান সময় প্রতারণার চাপ তৈরি করলেও কোনো অজুহাতে আইন ভাঙার সুযোগ নেই, কারণ এর চূড়ান্ত মূল্য দিতে হয় সড়কে জীবনের ঝুঁকি নিয়ে। হাসান মাহদি, ন্যাশন টিভি, লন্ডন।